আমি পাহাড়ের কথা যদি বলেন, পাহাড় সম্বন্ধে কয়েকটা কথা বলবো। পাহাড় আমরা ভালোবেসে যাই, প্রকৃতিকে ভালোবেসে যাই এবং সেখানের মাটি, জল, বাতাস, মানুষ সবাইকার সঙ্গে মেশার একটা সুযোগ থাকে। এভারেস্ট দেখুন, অন্যান্য পিক আমার কাছে সব মানে পিক ক্লাইম্ব করারই একরকম অভিজ্ঞতা বলতে পারেন। এভারেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে, এভারেস্ট কিন্তু যেহেতু একটা ৮,০০০ মিটারের উপরে একটা ডেথ জোন আছে, তো সেইটা একটু খুব কনসিয়াসলি আমাকে যেতে হয়েছে। এবং খুব স্ট্রেসফুল, স্ট্রেস ইন আপনার ফিজিক্যালে যেমন, তেমনি মেন্টালি খুব স্ট্রেস পড়ে। আদারওয়াইজ মানে ক্লাইম্বিংয়ের যাবতীয় ইকুইপমেন্ট ইউজ করা এবং খুব লেন্দি রুটে আপনাকে ক্লাইম্ব করতে হয়, মানসিক এবং শারীরিক একটা সক্ষমতার প্রয়োজন হয় সেখানে, এবং নিজে বেঁচে থেকে ফিরে আসা, কারণ নামাটা অবশ্যই বেশি কঠিন ওঠার থেকে। তো ৮,০০০ মিটারের উপরে ডেথ জোন বলা হয়, মৃত্যুর পরিমাণটা সেখানে বেশি সব থেকে। তো সেই সবগুলো চিন্তা করে যেতে হয়েছে যে আমাকে বাঁচতে হবে এবং আমাকে সাবমিট করে আসতে হবে, এই চিন্তাগুলো মাথায় ছিল আর কি। আশা তো বেশ, আমি সম্পূর্ণ আশা নিয়েই গেছিলাম যে আমি সাবমিট করব এবং নিজেকে সেইভাবে প্রস্তুত করেছিলাম। প্রায় ধরুন আমি ২১ বছরের ওপরে প্রায় আমি এই লাইনে আছি, তো নিজেকে তিলে তিলে প্রস্তুত করেছি। এবং যখন আমি বুঝতে পারলাম যে আমি সাবমিট করতে পারবো বা এভারেস্ট চড়তে পারবো, তো মানে ওয়ার্ল্ডের টপ প্লেস আর কি, তো তখনই আমি নিজে প্রস্তুতি আরম্ভ করি। প্রত্যেক বছরই তো আমাদের এই বিশ্ব মাউন্টেনিং ডে আসে, তো এবারে যেটা থিম করা হয়েছে সেটা হলো গ্লেসিয়ার ম্যাটার ফর ওয়াটার, ফুড অ্যান্ড লাইভলিহুড ইন মাউন্টেন্স অ্যান্ড বিয়ন্ড। এর অর্থ, ওখানে যে গ্লেসিয়ার আছে সেখান থেকে, গ্লেসিয়ার তো থাকতেই হবে, না হলে আমাদের জলের উৎস কী হবে। তো সেই জলটা আমরা কিভাবে ব্যবহার করছি, ঠিকভাবে ব্যবহার করতে পারছি কি না, বিভিন্ন হাইড্রোলিক প্রজেক্ট যেগুলো হচ্ছে পাহাড়ে, সেগুলো তো ইউজ হচ্ছেই। পানীয় জল, সেখানকার মানুষের বসবাসের জন্য কতটা গুরুত্ব, সেইগুলোর ব্যাপার নিয়েই থিমটা তৈরি হয়েছে। তো আমরা যারা পাহাড়ে যাই, আমরা চেষ্টা করি পাহাড়কে বেশি দূষণ না করতে। মানে বিশেষ করে যারা প্রকৃত মাউন্টেনিয়ার, তারা কিন্তু পাহাড়কে যত্ন করেই ব্যবহার করি আমাদের মতন যারা যাই। কারণ আমরা জানি পাহাড় দূষিত হলে আমাদের প্রকৃতি কিন্তু সেটা ছাড়বে না, একটা কিন্তু রোশনালে পড়তেই হয়। আপনি দেখবেন উত্তরাখণ্ড বা হিমাচলে যেসব প্রাকৃতিক বিপর্যয়গুলো হচ্ছে, সেগুলো আমাদের মানে অভ্যাসের জন্যই হচ্ছে। আমরা পাহাড়ে গিয়ে নোংরা করি, পাহাড়ে বড় বড় অট্টালিকা বানাচ্ছি, কিন্তু প্রকৃতি তো ছাড়বে না, প্রকৃতি নিয়মেই চলবে। সুতরাং সেগুলোকে রক্ষা করা এবং রক্ষা করে আমরা একটা বার্তা দেবো যে পাহাড়কে যত আমরা ভালো রাখবো, পাহাড় সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো, আমরাও বেড়াতে যেতে পারবো এবং এই মাউন্টেনিয়ারিং ব্যাপারটা আরও গতি আসবে। মানে যে কোনো পাহাড়ে গেলেই আমাকে কিছু না কিছু শেখায়। যেমন আমি মাউন্ট দেউটিব্বা করতে গিয়ে আমি ক্র্যাভার্সের মধ্যে ঢুকে প্রায় ২৫ মিনিট আটকে ছিলাম। মানে ক্র্যাভার্স মানে যে পাহাড়ের মানে বরফের ফাটল, সেই ফাটলের মধ্যে পড়ে গেছিলাম। তো সেখানে রোপের ওপরেই ঝুলছিলাম। তো সেখানে প্রায় ২৫ মিনিট আটকে থাকার পরে আমি নিজেই ক্লাইম্ব করে উপরে উঠি। তো সেটা একটা অভিজ্ঞতা। তো পাহাড়ে যেতে গেলে বিশেষ করে ক্লাইম্ব করার জন্য আপনাকে একটা প্রশিক্ষণ নেওয়া খুব প্রয়োজন। মানে কোনো একটা ইনস্টিটিউট থেকে, অনেক ইনস্টিটিউট আছে ভারতবর্ষে, HMI মানে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, যেটা দার্জিলিংয়ে আছে। আমি যেমন নিম থেকে করেছি, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং, নিমহান্স আছে। হ্যাঁ, তারপরে আপনি কোথা থেকে নিয়েছিলেন ওটা? আমি নিম মানে উত্তরাখণ্ড। আচ্ছা, উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে। তো এইসব ইনস্টিটিউট থেকে আপনি না শিক্ষিত হলে, না অভিজ্ঞতা বাড়িয়ে আপনি এভারেস্ট করতে পারবেন না। তো এইগুলো না করলে না, আপনি যত করবেন তত আপনি শিখবেন আর তত অভিজ্ঞতা হবে। তারপরে আপনি এই ৮,০০০ মিটারের ওপরে চিন্তা করতে গেলে আপনাকে এইসব ভারতের বিভিন্ন পিকগুলো আপনাকে করতে হবে। তাহলে আপনার টেকনিক্যাল নলেজ, যেগুলো আপনি ইকুইপমেন্ট দিয়ে ইউজ করে যেগুলো ক্লাইম্ব করেন, সেই টেকনিক্যাল নলেজগুলো আপনার
ইমপ্রুভ হবে। হ্যাঁ, এটা মাউন্টেন আমাদের একটা ধারণা আছে পাহাড়ে গেলে মৃত্যু, এই ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়েছে একটা অনভিজ্ঞতার জন্যই এটা ঘটে থাকে। আমি ওয়েদারটা সম্বন্ধে জানলাম না, সেখানকার প্রকৃতি সম্বন্ধে জানলাম না, হ্যাঁ, সেখানে রাস্তাঘাট সম্বন্ধে জানলাম না, কোন সময় যেতে হবে সে সম্বন্ধে জানলাম না। হট করে একটা প্রোগ্রাম করলাম, চলে গেলাম বন্ধুদের নিয়ে, বিপদ ঘটে গেল। ফলে বিপদগুলো সেই সময়ই আসে। আমরা যারা মাউন্টেনিয়ার অ্যাকচুয়ালি তারা কিন্তু প্ল্যান করি যে কোন সময়, আমরা কিন্তু একদিনে চলে যাই না। হয়তো একটা প্রোগ্রাম করতে গেলে 6 মাস কি 8 মাস আগে ভাবতে শুরু করি যে এই সময়টা যাব, কোন সময়টা গেলে সুবিধা হয়, ওয়েদার ভালো থাকবে। সেখানে গিয়েও ওয়েদারটা আমরা জেনে নিই লোকাল থেকে যে ওয়েদার ফোরকাস্টটা কী আছে। তো এইসব জানার পরেই আমরা কিন্তু ক্লাইম্ব করি, তার আগে কিন্তু নয়। এবং তা সত্ত্বেও পাহাড় তো কোনো প্রেডিক্ট করা যায় না সেখানের ওয়েদার কেমন হবে। আমরা জেনে গেলাম ওয়েদার ভালো, কিন্তু ওপরে গিয়ে দেখলাম ওয়েদার খারাপ। যেমন এবারই আমি মাউন্ট ফ্রেন্ডশিপ পিকে গেছিলাম, বেস ক্যাম্পে পৌঁছে গিয়ে হিউজ স্নোফল, প্রায় 24 আওয়ার্সের মধ্যে 2 ফুটের ওপরে বরফ। শেষে সকালে উঠে দেখলাম যে বরফ যখন থামছে না, তখন আমরা নিচে আসলাম, রাস্তা রুট সব বন্ধ, পায়েও আমি চোট পেলাম। তা সত্ত্বেও যেহেতু অভিজ্ঞতা আছে সেহেতু আমরা বেঁচে ফিরেছি। তো এই অভিজ্ঞতাগুলো হয়, মানে আপনি লাইফে সব সময় যে সাকসেস হবেন তা নয়। মানে কোনো আমরা বুঝতে পারি যে এই সময়টা আমরা সাবমিট করতে পারবো না, আমাদের নেমে যেতে হবে। আমরা আগে যেতে পারতাম, কিন্তু আগে গেলে হয়তো বিপদ হবে। তো আমার দরকার নেই, পাহাড় পাহাড়েই থাকবে। এবারে হয়তো আমরা ফেলিওর হলাম, নেক্সট টাইম যাব।